তোমরা সকলেই জানো যে ডব্লিউবি সেট যে 25তম সেট এক্সামটা 17ই ডিসেম্বর 2023 সালে অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার জেনারেল পেপারের অ্যান্সার শিটটা আমি বানিয়েছিলাম, তো সেটাতে সাউন্ড কোয়ালিটিটা আগের ভিডিওতে ভালো হয়নি, সেই জন্য এই ভিডিওটা নতুন করে শর্টে নিয়ে এসেছি, যেটাতে আমি শুধু উত্তরগুলো বলে বলে চলে যাব। তো প্রথম, এটা জেড সিরিজের অ্যান্সার। তো এখানে প্রথম প্রশ্ন, বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি? তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার, সেলফ ডিসিপ্লিন উত্তর হবে। 1 নম্বরের উত্তর হবে ডি। তারপরে 2 নম্বর, এনইপি 2020 নিম্নলিখিত মূল্যবোধ সুপারিশ করেছে যা ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। এখানে উত্তর হবে যেমন সেবার মনোবৃত্তিটা লাগবে, আর সামিল হওয়া করা এটা, আর 5 নম্বর সৃজনশীলতা, 6 নম্বর বিজ্ঞান মনস্কতা। তার মানে 3, 4 আর 6, 3 আর 4, 6 আছে সি নম্বর অপশানে। তাহলে 2 নম্বরের উত্তর হবে সি। ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও মান্যতা স্বীকৃতি বলতে বোঝায় গুণমান নিশ্চয়তা। 3-এর উত্তর হবে বি নম্বর। 4 নম্বরের উত্তর হবে এ নম্বর, এটা শিক্ষার মান নির্ধারণ। এনইপি 2020-তে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন সুপারিশটি করা হয়েছে? এটা উত্তর হবে এ নম্বর অপশন। এবার 5 নম্বর প্রশ্নের প্রাক স্বাধীনতা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করত? এটার উত্তর হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। যদি শুধু মাল্টিডিসিপ্লিনারি বলতো তাহলে এটা উত্তর হতো কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার অপশন। 6 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য এটার উত্তর হবে ডি নাম্বার অপশন 301। 301কে আমাদের 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, বাকিগুলো ভাগ করলে মিলে না, সেই জন্য উত্তর হবে 301, ডি নাম্বার অপশন। 7 নম্বরে এখানে চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 10টি, এখানে 10টা চতুর্ভুজ আছে। 8 নম্বর প্রশ্ন, একটি বাসের যাত্রীর ভিতরে 6 জন তামিল ভাষায়, 15 জন হিন্দি ভাষায় আর 6 জন গুজরাটি ভাষায় কথা বলতে পারে। এদের মধ্যে কেউ অন্য ভাষায় কোনো কথা বলতে পারে না। এদের মধ্যে দুটি ভাষায় কথা বলতে পারে, একজন 3টি ভাষাতে কথা বলতে পারে। তাহলে এখানে উত্তর হবে 23 নম্বর অপশন, 23টা উত্তর হবে সি নম্বর অপশন উত্তর হবে। 9 নম্বর, নিম্নের সিরিজের পরে সংখ্যাটি কি? তাহলে এখানে উত্তর হবে 132, যেটা হচ্ছে সি নাম্বার অপশন। 10 নম্বর, কিছু ইট হলো ইট আর সমস্ত ইটই হলো বালি, এটা দিয়েছে বিবৃতির সিদ্ধান্ত দিয়েছে কোনো ইটই বালি নয়, ইট হলো সিমেন্ট ও আর বালি। এটার উত্তর হবে বি নম্বর অপশন। একমাত্র 2 নম্বর এটাই ঠিক, 1 নম্বর এটা ঠিক নয়, তাহলে ওটার 10 নম্বরের উত্তর হবে বি। 11 নম্বরে মাল সরবরাহকারী, বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদি বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্কের কাজ হয় তা হলো, এটা হবে এক্সট্রানেট। 12 নম্বরের উত্তর হবে 26 মানে এ নম্বর অপশন। 12 নম্বরের উত্তর হবে এ। 13 নম্বর, কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সদা সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে বলা হয় ডিজিটাল সেভারি, মানে দাসত্ব। সেভারি মানে হচ্ছে দাসত্ব। 14 নম্বর প্যাটার্নের যে মেনশনকে যদি এভাবে লেখা হয় তাহলে প্যাটার্নকে কীভাবে লেখা হবে? এটা উত্তর হবে সি নম্বর অপশন, OTAETNR। 15 নম্বর, জলদূষণের উত্তর হবে সি নম্বরের অপশানটা। 2 আর 4 নম্বর এটা ঠিক, বাকি দুটো ভুল আছে। 16 নম্বর উত্তর হবে ডি 5। 17 নম্বরের উত্তর হবে বি নম্বর, গবেষকদের রাজনৈতিক মতাদর্শ। 18 নম্বরের উত্তর হবে ডি নম্বরের অপশানটা, এখানে উত্তর হবে র ম্যাটেরিয়াল অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট। 19 নম্বরের এখানে উত্তর হবে কোয়ালিটি ডেটাটা যাবে বিবরণ, আর কোয়ান্টিটিভটা যাবে গণনযোগ্য। ডিসক্রিটিতে যাবে 4 নম্বরের সংখ্যা গণনা, তার মানে এখানে উত্তর হবে সি নম্বর অপশান। 19 নম্বরের উত্তর হবে সি। 20 নম্বরের প্রশ্নটা ভুল, যদিও সবাই নম্বর পাবে। আচ্ছা, 21 থেকে 25 নম্বরে যে প্যাসেজটা দেওয়া ছিল, প্যাসেজের উত্তরগুলো হচ্ছে, প্রথম উত্তর 21 নম্বর, যে উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদক পাণ্ডুলিপি বহুবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন। এখানে উত্তর হবে বি নম্বর অপশন। 22 নম্বর, সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠা করে কে? প্রকাশক, ফাইল ও জনশ্রুতি বাহিত সুপরিচিত গল্পে। 22 ডি। 23 নম্বর, জনমারে এই রচনা কি বর্ণনা করেছেন?
23 নম্বরের উত্তর হবে এ নম্বর অপশন, একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিলেন সেই গল্প বর্ণনা করেছেন। 24 নম্বর লেখক ও সম্পাদকের সম্পর্ক বই প্রকাশনের পরেও চলতে থাকে। 25 নম্বর, যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখকের সাধারণত কি করেন? তার রাগ সম্পাদনের কাছে প্রকাশ করেন। 25-এর উত্তর হবে সি নম্বর অপশন। 26 নম্বরের উত্তর হবে বি এরটা যাবে 3 নম্বরে, তাহলে উত্তর হবে বি নম্বর অপশন। 26-এর উত্তর হবে বি নম্বর অপশন, বি। 26-এর অপশন হচ্ছে বি উত্তর। 27 নম্বরে হচ্ছে দেশের একেরটা ঠিক আছে, দুইয়েরটা ভুল আছে। এখানে সম্পাদন না করা বলে দিয়েছি, অ্যাক্সেস, ইকুয়ালিটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদনা না করা, এটা তাহলে ভুল। 2 নম্বর এটা ভুল আছে, 1 নম্বর এটা ঠিক আছে, তাহলে উত্তর হবে বি নম্বর। 27-এর বি নম্বর অপশনের উত্তরটা ঠিক। 28 নম্বরের একেরটা দীক্ষা যাবে বিদ্যাদানে, দীক্ষা যাবে দীক্ষা এ নম্বর এটা যাবে দীক্ষা। এ নাম্বার এটা দীক্ষাটা যাবে 4 নম্বরে, তার মানে এখানে ডি নাম্বার অপশন এটাই ঠিক আছে, তাহলে 28 দাগের উত্তরটা হচ্ছে ডি। 29 দাগ NDL এ বিদ্বান, এটার উত্তরটা ঠিক হচ্ছে বি নাম্বার অপশন, এখানে উত্তরটা ঠিক। এনডিএলটা হচ্ছে সব শিক্ষার উপকরণের ডিজিটাল ভান্ডার, তাহলে এখানে উত্তর হবে ডি নম্বর অপশনটা আছে। 29-এর উত্তর হবে ডি, 29-এর উত্তর হবে ডি। 30 নম্বরের উত্তর হবে সি নম্বর অপশন, 343 হবে এখানকার উত্তর। 30 নম্বরের উত্তর হচ্ছে 343। 31 নম্বরের উত্তর হবে WAN, এ নম্বর অপশনটা ঠিক। 32 নম্বরের উত্তর হবে বি, CHIDJE। 33 নম্বরের উত্তর হবে 1999, সি নম্বর অপশন। 34 নম্বরের উত্তর হবে পারপেসিভ স্যাম্পলিং, 34 নম্বর উত্তর হবে ডি। 35 নম্বরের উত্তর হবে 35-এর উত্তর হবে এ, মানুষের কাজকর্ম দ্বারা অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন, যে দূষণের প্রত্যক্ষ ফল তা হলো মানুষের কাজকর্ম। 36 নম্বর, একটি প্রশ্নমালা বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে সাজানো হয় সেটা হলো সাধারণ, সিমপ্লেক্স থেকে কমপ্লেক্স, সরল থেকে জটিল। 37 নম্বর, নন ফসিল ফুয়েল যেটি চিহ্নিত হয় সেটি হলো ইউরেনিয়াম। সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা হলো রাচেল কার্সন। 38-এর উত্তর হবে ডি নম্বর অপশন। 39, মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতা, ঝুঁকির হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি ক্রয়ক্ষম নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত তা হলো গ্রিন ইকোনমি। সার্ভে মানি অ্যান্ড অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? সার্ভে টেম্পলস। 40-এর বি। 41, নিম্নলিখিত কোনগুলি সমবায় গুণগত গবেষণাকে চিহ্নিত করে? এখানে উত্তর হবে সি নম্বর অপশন, সি। 41 নম্বরের উত্তর হচ্ছে এ, শব্দার্থগত প্রতিবন্ধকতা। এখানে বলে দিয়েছে বার্তার অর্থকে প্রতিবন্ধ করছে, তার মানে কি শব্দার্থগত প্রতিবন্ধকতা। 43 নম্বরের উত্তর হবে সি নম্বর, সংগঠন, তারপরে বাদানুবাদ, তারপরে নিয়ম নির্ণয়, তারপরে প্রদর্শন, তারপরে উপসংহার ও স্থগিতাদেশ। 44 নম্বর হচ্ছে মূল সঙ্গীত সৃষ্টি ও তার সুরে দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়ার যার আওতায় পড়ে সেটা হলো কপিরাইট। 45 নম্বর, সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় মাল্টিকালচার পরিবেশ। 46 নম্বরেরটা হবে 46 নম্বর, এটা হবে ডি নম্বর অপশানটা ঠিক হবে। 46 কী বলছে, নবম শ্রেণীর সি নাম্বার, এটা কেটে যাচ্ছে। সি নাম্বার, নবম শ্রেণীর ছাত্রছাত্রীর উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিভিশন প্রোগ্রামের প্রভাব, এটা যাবে এক্স পোস্ট ফ্যাক্টো গবেষক, তাহলে সি এরটা যাবে 2 নম্বরে, তাহলে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার, এখানে ডি অপশান ঠিক। 46-এর ডি নম্বর অপশানটা সঠিক। 47 নম্বরে নিচের কোনটি বিদ্যায়তনে শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়? ইয়ে নম্বর, এঙ্গেজিং পেডাগজিকে এঙ্গেজিং করে বিদ্যায়তনে শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়। 48 নম্বরেরটা হচ্ছে মন্তব্য আর যুক্তি, এটার উত্তরটা হবে সি নম্বর অপশান,
এ এবং আর দুটি সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে 48 নম্বরের উত্তর কী হবে? সি। 49 নম্বরের উত্তর কী হবে? প্রতিরোধ ও মোকাবিলা করার ক্ষমতা প্রদর্শন করতে পারছে। ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারছে, তার মানে কি? কগনিটিভ। ডি এরটা কোথায় যাবে? ডি এরটা যাবে কোথায়? ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারছে, তার মানে মূর্ত থেকে বিমূর্ত ধারণা, এটা যাচ্ছে ধারণা অভিমুখে চলন, এটা হচ্ছে কগনিটিভ। আর ব্যক্তি সত্তার প্রতিষ্ঠার লক্ষ্যের একটি প্রক্রিয়া, এটা যাচ্ছে সোশ্যাল। এ নম্বর। তাহলে ডি নম্বর অপশানটা সঠিক এখানকার, ডি নম্বর সঠিক অপশান সঠিক। 49-এর উত্তর হবে ডি। 50 নম্বরের উত্তর হবে 16:45। তাহলে 50-এর উত্তরটা হচ্ছে ডি নম্বর অপশান।